যে কৃষক ফসল ফলায় সে ভিখারি। কেন? সিগারেটের কোম্পানি সিগারেটের দাম ঠিক করেছে, বিড়ি কোম্পানি বিড়ির দাম ঠিক করে, কিন্তু যে কৃষক ফসল ফলায় সে তার ফসলের দাম নিজে ঠিক করতে পারে না, অন্য জনায় ঠিক করে। যারা এখানে বসে আছেন, আমি আশা করব আপনারা প্রত্যেকেই ভগবানকে ভালোবাসেন। আজ দুপুরে প্রত্যেকে সেবা করেছেন, রাত্রিবেলা গিয়ে আবার প্রত্যেকে সেবা করবেন। সকলের জন্য সেবার ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, কতজন এখানে আছেন হাত তুলে বলুন তো যে গোপালকৃষ্ণ, সেবা করার সময় আমি ভগবানকে বলেছি, প্রভু আমি তো সেবা করলাম, তোমার সেবা হয়েছে তো? কই 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 কাঁচকলা কাঁচকলা। আমরা নিজের বেলা আটি সাটি, তার বেলা দাঁত কপাটি। বাবা যখন সকালবেলা বাজার যাচ্ছে, আজকে 7 দিন অফিস করেছে, রবিবার ছুটি আছে, সকালে বাজার চলে যাচ্ছে, এমন সময় মেয়ে ছুটে গিয়ে বাবার হাত ধরে বলছে, বাবা আমি কলেজে যাই তো, আমার সেন্টটা শেষ হয়ে গেছে, এটা ভালো সেন্ট। সব থেকে দামি সেন্ট। বাবা বাজারে চলে গিয়েছে, বাড়ি থেকে গিন্নি ফোন করছে, হ্যাঁ গো ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে গেছে, ধূপকাঠি আনো তো। সঙ্গে সঙ্গে ঘুরে বলছে, সামনের মাসে যে নিয়ে গেলাম। মেয়ে বলছে, মেয়েকে বলেনি ঠাকুরের ধূপকাঠি শেষ, ওইটা বলছে গত মাসে যে নিয়ে গেলাম। দোকানে গিয়ে বলছে, দে একটা ভালো সেন্ট দে, কত দাম নিবি বল? বলে 2000 টাকা। সব থেকে বলতে আমার মেয়ে মারবে, মানে এর থেকে বড় আর কি হতে। এবার দে 2000 টাকা সেন্টটা নিয়ে নিয়ে বলছে, 5 টাকায় 100 কাঠির কোনো ধূপ হবে রে? 5 টাকায় 100 কাঠি, 3 মাস চলে যাবে। দোকানদার বলে, বাবু 5 টাকায় 100 কাঠির ধূপে তো সেন্ট হবে না, ও তো খড় পচা গন্ধ, তুই দে। ঠাকুর মন্দিরে জ্বলবে আবার। যে তোমাকে ছেলে দিল, যে তোমাকে মেয়ে দিল, যে তোমাকে সংসার দিল, তার জন্য খড় পচা সেন্ট। আর যে মেয়ে 2 দিন পরে তোমার মুখে লাঠি দিয়ে কোর্টে কেস করে তোমার কাছ থেকে সম্পত্তি আদায় করবে, কলাপ ধরে টেনে হিঁড়ে, তার জন্য 2000 টাকা সেন্ট। মানুষ বড় আজব, কবে বুঝবে? আর কবে বুঝবে গো? আর কবে বুঝবে? ছেলের হাত ধরে বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা মোড়া মরে গেছে, একটা মানুষ 4 জন মিলে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। নিচের লোকগুলো বলে, বলো হরি বলো হরি বলো হরি, ওরা বলতে বলতে চলে যায়। আর এমন সময় ছেলে বাবার হাত ধরে ডেকে বলছে, বাবা উপরের লোকটা শুয়ে আছে, নিচের লোকগুলো হরি বল বলছে কেন? বাবা তখন বলছে, ওরা তো ওই যে লোকটা শুয়ে আছে ও তো মরে গেছে, ও তো বলতে পারে না, তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে। বাবা তাহলে যে লোকটা জীবনে বেঁচে থাকতে হরি বল না বললো, হরে কৃষ্ণ না বললো, সে তখন বাবা তো বুঝতে পারেনি ছেলে কি বলতে চাইছে। বাবা তখন বলছে, কেউ যদি জীবনে বেঁচে থাকতে থাকতে হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই রাধে রাধে না বলে, তাহলে বুঝবে তার এই জীবনটা মরার সমান। বলার সঙ্গে সঙ্গে ছেলে বাবার হাতটা টপ করে ছেড়ে দিয়েছে। হাত ধর হাত ধর হাত ধর, রাস্তায় প্রচুর গাড়ি, হাত ধর হাত ধর। ছেলে বলছে, আমি কোনো মোড়ার হাত ধরে হাঁটবো না। কেন? আমি জীবনে শুনিনি তুমি হরি নাম করেছো। তুমি নিজেই তো বলছো যে কেউ যদি হরি নাম না করে বাঁচতে বাঁচতে তাহলে সেও মরা। তুমি তো জীবনে বলনি, তুমিও মরা। আমি তোমার ছেলে হয়ে মরার হাত ধরে ঘুরবো কি করে? আমি ধরবো না। মন্দিরের মধ্যে ঢুকতে যাও, সামনে সিংহ দাঁড়িয়ে আছে, পাথরের সিংহ। ছেলে বাবাকে বলছে, বাবা যেও না, সিংহ আসছে, কামড় দেবে। বাবা বলে, ধুস, পাথরের সিংহ আবার কামড়ায় নাকি? আজলা। ভিতরে নিয়ে গিয়ে যখন ছেলে দাঁড় করিয়েছে, ভগবানের সামনে প্রণাম করতে যাবে, ছেলে বাবাকে ডেকে বলছে, বাবা পাথরের সিংহ যদি না কামড়ায়, পাথরের ঠাকুর কথা বলবে কি করে? বাবা তো চুপ করে গেছে। বাবা মনে মনে ভাবছে, বলেও বিপদে পড়লাম, না বললে বুঝি ভালো হইতো, বলে দিয়ে যে কি সমস্যায় পড়ে গেছি আর কি। হ্যাঁ, এতদিন পর্যন্ত সরকার তো ছেলে মেয়েগুলোকে এমনি পড়াতো, এমনি এমনি কেউ তার স্কুলে আসে না। তাই সরকার ঠিক করলো, সকালবেলা স্কুলে এলে একটা করে ডিম সিদ্ধ দিলে কেমন হয়? অন্তত ডিমের লোভে স্কুলে আসবে। ছেলে কথা বলতে পারেনি, ওর মা ওকে কোলে
যাচ্ছে, নাক দিয়ে শিকন করছে। কোথায় যাচ্ছ? বলে ডিমটা নিয়ে আসি। পড়া হোক আর না হোক ডিম আনতে চলে যাচ্ছে। ডিম খেয়ে পড়া সব ডিমের মতো গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর সবাই মিলে মাস্টারমশাইকে বললো, সরকারকে বললো, শুধু ডিম দিলে হবে স্যার, এক ডাবু করে যদি খিচুড়ি দিয়ে দিতেন সকালে পেটটা একটু ভরত। তাই দেবো নে, আইসি দিয়েছি, দিল, দিয়ে সবাইকে দিয়েছে। এবার যারা 4, 5, 6, 7, 8, 9 পড়ে ওরা বলে স্যার আমাদের কি হবে? বলে তোরা বই পরে ঢুকবি, আগে কাশি ঢুকো, বইয়ের ব্যাগে কাশি আনবি, তোরাও পাবি সোয়াবিনের তরকারি ভাত। নিয়ে গেছে। আমার কাকিমাও তো মাস্টার, ICDS। ছাত্র এসছে 20টা, ডিম বসেছে 30টা, 10টা বাড়ি নিয়ে আসছে। আমি বললাম তুমি মা হয়ে ছেলের মুখ থেকে খাবার কেড়ে খাচ্ছ? বলে নিজে বাঁচলে বাপের নাম। যে সমাজ ব্যবস্থায় উপর থেকে নিচ পর্যন্ত সবাই চুরি করবে বলে মনে করে, সেই সমাজ ব্যবস্থার উন্নতি হবে কি করে? কোনোদিনের জন্য হবে না। হ্যাঁ, মনে রাখবে, তুমি যদি উন্নতি চাও দেহটাকে এক করো, মনকে এক করো। যে প্রকৃত ভক্তি অর্জন করেছে, আমার গুরুদেব বলে জানিস পৃথিবীতে সব থেকে বড় পাগলখানা কোথায় আছে? এই গোপাল, কোথায়? বৃন্দাবন। সব পাগল। কেন? আরে বোকা ছেলে, পাগল না হলে 21 কিলোমিটার গিরি গোবর্ধন কেউ পায়ে হাঁটে? সব পাগলের দল। আমি গিয়ে একজনকে বলছি আপনি, বলে আমি 84 কোষ হাঁটবো, 220 কিলোমিটার পায়ে হাঁটবে। এ তো আরো বড় পাগল রে। হ্যাঁ, লোকে বলে শুনেছি, আমার দাদু ঠাকুমারা বলতেন, বলে যৌবন কালে যদি বুড়ো বয়সে বসে খেতে চাও, যৌবন কালে খাটো, আর যদি জীবনে বেশি দিন বেঁচে থাকতে চাও ভোরবেলা উঠে হাঁটো। তো সে হাঁটা খাটা মানে কি এইরকম হাঁটা না? আর পৃথিবীতে সব থেকে বড় পাগলের ডাক্তারকে? শ্রীমতী রাধা রানী, মহিলা ডাক্তার। একবারে বিরাট ডাক্তার। ডিগ্রি নেই, ডিগ্রি নেই, ডিগ্রি নেই, কোনো ডিগ্রি নেই। MA, MBBS, PGBT, লন্ডন, নেপাল শেষ, কোনো ডিগ্রি নেই। কেন? রোগের ডিগ্রি থাকলে তবে তো ডাক্তারের ডিগ্রি খুঁজবে। এ তো ভবরোগে আক্রান্ত জীব, তাই বিনা ডিগ্রির ডাক্তারের কাছে ছুটে যাচ্ছে। আমার গুরুদেবকে বললাম, গুরুদেব যে লোকগুলো বৃন্দাবনে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোন ওষুধ খেলে ওরা সারবে? পাগল কোথা? তুই কি ভাবলি পাগল মানে আমি মাথা খারাপের কথা বলছি? তাই তো বোঝায়। এই বুদ্ধি নিয়ে তুই কীর্তন করবি? তোর অনুভব কোথায় রে? অনুভব নেই, মুখস্থ করলি, পালা গিয়ে গেয়ে দিলি। পালা তো দুটো রে, আসার পালা, যাওয়ার পালা। মাঝখানে যা আছে সব ডালপালা আর ঝালাপালা। অনুভব দিয়ে গাইবি। অনুভব যদি না থাকে কোনো লাভ নেই বাবা। পয়সার মালিক হবি, ঈশ্বরের অনুভব হবে না। মনে রাখিস, পাগল মানে কি বলেছি জানিস? তবে কি বলেছেন? তাকে পাওয়ার পরে যারা গলে যায় তারা তো পাগল। তার চরণ পাওয়ার পরে যারা গলে গিয়েছে তার চরণে, তারা পাগল। যারা আমার মতো একটু আধটু পাগল তারা তো 1 মাস থেকে বাড়ি চলে আসে। আর যারা পুরো পাগল, যা চলে যায় আর ফিরে আসে না, একবার থেকেই যায়। এবার এই যে শুনি যা কানুর বেনু, শুনতে পেয়ে গেছে? শুনিয়া কানুর বেনু, বনের ধেনুগুলো কানুর বেনু শুনে নিল। আর যেই বেনুর ধ্বনি শুনে নিল, বৈষ্ণব মহাজন লিখছে শুনিয়া কানুর বেনু। ঊর্ধ্ব মুখে, ঊর্ধ্ব মুখে, ঊর্ধ্ব
নিয়ে সোনিয়া সোনিয়া কানদ বেনু আচ্ছা বলি বেনু বাজলো রে বেনু বাজে বেনু বাজে বাজে বেনু বেনু বাজে 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 বেনু বাজে বেনু বাজে যে বয়স্ক মানুষটা আমাদের পিছনে বসে করতাল বাজাচ্ছে তিনি আমার গুরুদেব। ওনার কাছে আমি কীর্তন শিখেছি। এনার আগে আমি আরো 3-4 জনের কাছে শিখেছি। তিনি আমার বর্তমান গুরু। আর আমি যার কাছে ক্লাসিক্যাল গান শিখতাম তিনি মান্নাদের একনিষ্ঠ ছাত্র ছিলেন। তার কাছে বসে গান শিখেছেন চন্দ্রকান্ত অধিকারী মহাশয়। আকাশবাণীতে গাইতেন। তিনি মারা গিয়েছেন করোনায়। তা আমার সব মাস্টারমশাইরা বলতেন, জানিস কৃষ্ণ, যে গান গেয়ে নিজে আনন্দ না পাবি সে গান শুনে শ্রোতা কোনোদিন আনন্দ পাবে না। আগে নিজেকে আনন্দ দিবি, দেখবি শ্রোতা আনন্দ পাচ্ছে। আর আমার গুরুদেব কি বলতেন জানো? আমার গুরুদেব বলে কি, শোনো, বক্তার পরিচয় তার বক্তব্য, মানে হ্যাঁ গায়কের পরিচয় তার গল্প, কিন্তু যে কীর্তন করে তাকে দুটো দিক ঠিক রাখতে হয়। কেন? বলে মনে রাখবি এমন কীর্তনই আছে তার গানের গলাটা মারাত্মক কিন্তু শাস্ত্রের জ্ঞানটা ভালো নয়, সে কিন্তু সবার ভালোবাসা পাবে না। আবার এমন কীর্তনই আছে যার শাস্ত্রের জ্ঞানটা মারাত্মক, গানের গলাটা ভালো নয়, সেও কিন্তু সবার ভালোবাসা পাবে না। তাহলে তৈরি যদি করতে দুদিকটাই ঠিক মতো কর, গলাটাও ভালো করবি, জ্ঞানটাও অর্জন করবি, দেখবি 2 বছর আগে বায়না করতে হবে, ডেট সব বুকিং হয়ে যাবে। সোনিয়া 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 কানুর বেনু ঊর্ধ্ব মুখে 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 ঊর্ধ্ব মুখে ধেনু। এবার পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে, পুচ্ছ ফেলে পিঠে রয়ু পরে, পুচ্ছ ফেলে পিঠে রয়ু পরে। তোমরা ওদের পশু কেউ বলো না, তোমরা ওদের পশু কেউ বলো না। পশু বলতে হয় আমায় বলো, ওদের পশু বলো না গো। তোমরা ওদের পশু কেউ বলো না, তোমরা ওদের পশু কেউ বলো না। যারা গোবিন্দের বেনুর ধ্বনি শ্রবণ করে ছুটে চলে গেল, তোমরা ওদের পশু কেউ বলো না। বলি পশু হয়েও যারা
শুনতে পেল তোমরা ওদের পাশে কেউ বলো না আমি মানুষ হয়ে কানে শুনি না উলুধ্বনি বলো না আমি মানুষ হয়ে সংসারে পড়ে রইলাম কেউ বলো না তার বংশের ধ্বনি শোনা হলো না হরি বল। কেউ বলো না বংশী ধ্বনি শোনা হলো ওদের পাশে কেউ বলো না ওদের পাশে কেউ মেলো না বলি পিচ্ছ ফেলি পিঠের উপরে উচ্চ ফেলি পিঠের উপরে উচ্চ ফেলি পিঠের উপরে উচ্চ ফেলি পিঠের উপরে অনুসারী বেলুরাব বুঝিয়া রাখালো সব আসিয়া মিলল নিজ সুখে নিজ সুখে এবার রাভিগণ সারি সারি হাম্মা হাম্মা রব করি রব করি দাঁড়াইল স্বামের নিকটে আমের নিকটে দুগ্ধ স্রাবি পড়ে বটে স্নেহের তরঙ্গ উঠে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে সবে অঙ্গ যাতে একটু বলে দেই দাদা ভিজাইয়ে দিল রে বিজয় দিল রে ভিজাইয়ে দিল রে বিজয় দিল রে ওগো চোখের জলে আর মুখের লালে বিজয় দিল রে চোখের জলে মুখের লালে গোবিন্দের চরণ বিজয় দিল রে বলে কিবা আছে আর কিবা দেব বিজয় দিল রে তুমি যা দিয়েছ তাই চরণে দিলাম বিজয় দিল রে তোমার করে নৌরমদে চরণ বিজয় দিল রে যেন তোমার সেবা করতে পারি চরণ বিজয় দিল রে বলি হে আমার প্রাণ গরু চরণ বিজয় দিল রে বলি জন্মে নাই জন্মে জন্মে নাই হরি বল। বিজয় দিল রে বিজয় দিল রে চরণ বিজয় দিল রে আমি ছোট ছোট করে শুধু মনে করিয়ে দেবো তোমাদের এক তারেতে বেঁধে দিলে দোতারারি সুর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু উলুধ্বনি একটা রাতে বেঁধে দিলে দোতরা দেশ একটা রাতে বেঁধে দিলে দোতরা দেশ নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। কৃষ্ণ সুমধ কৃষ্ণ সুমধ সরজ নদীতে নেয়ে দেহ শীতল হয় আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজ নদীতে নেয়ে দেহ শীতল হয় আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তিবাদী দুটি করে ক্রান্তি হল দূর শান্তিবাদী দুটি করে ক্লান্তি হল দূর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। হরি হরি বল। একটা রাতে বেঁধে দিলে দোতরা দেশ কৃষ্ণ সুমধ কৃষ্ণ সুমধ জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ সরল কথা
শুনে তোমার গেল পঞ্চভে অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম আর একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম শান্তিবাদী গতি করে ক্লান্তি হল শান্তিবাদী গতি করে ক্লান্তি হল একই দেহে রাম কৃষ্ণ হরি 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 বল হরি হরি দিলে দোতার একটা রাতে বেঁধে দিলে দোতার কৃষ্ণ সুন্দর কৃষ্ণ সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছে সকলে ঘরে ফিরে যাচ্ছে বলি দেখো শ্বেতকান্তি অনুপম অবয়াগে ধায় বলরাম ধনী হরি আর শিশু চলে ডাইনে বামে অবয়ার শিশু চলে ডাইনে বামে অবয়ার শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে অব শ্রীদাম সুদাম পাছে অব কত শোভা করিয়াছে অব শ্রীরাম সুদাম কত সভা করিয়াছে অব তার মাঝে নব ঘন শ্যাম অব তার মাঝে নব ঘন শ্যামে আমার মাঝে নবগান তার মাঝে নবগান সকলে শুনলেন তো শ্বেতকান্তি অনুপম আগে ধারে বলরাম বলরাম হলো গুরুতত্ত্ব আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আগে গুরুকে রেখে তারপরে গোবিন্দ ভজ হয়ন্য শ্বেতকান্তি অনুপম আগে ধারে বলরাম আর শিশু চলে ডাইনে বামে ওই সব শিশুগুলো হচ্ছে পঞ্চরসের ভক্ত শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর সামনে গুরুকে রেখে জীবনের দুই দিকে পঞ্চরসের বসরা সাজাও এবার শ্রীদাম সুদাম আছে পিছন দিকে প্রেম আর ভক্তি দিয়ে দুটো বাঁধন দাও এবার মাঝখানে গোবিন্দকে রাখো বলি মাঝে করে রাখতে হয় এই মনের মাঝে করে রাখতে হয় মাঝে করে রাখতে গুরু চরণ ধরে শিখতে হয় মনের মাঝে করে রাখতে পঞ্চরসের ভক্তি দিয়া শিখতে হয় মনের মাঝে করে রাখতে বলি অন্তিমেতে তবে তাদের পাওয়া যায় মাঝে করে রাখতে বলি প্রেমানন্দে হরি বলে মাঝে করে রাখতে হয় 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 ওগো মাঝে করে রাখতে হয় আমি চলে আমি শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে
যতে করা খালগন দিয়া বাবা ঘন পথে চলে করি কত রঙ্গে সঙ্গেতে শিশু লইয়া কত রঙ্গ রস হইয়া বলরাম দাস চলু সঙ্গে দাসে চল যাব তো গ্রামের কাছে সবে নিজ ধেনু আছে বিদায় হইল জনে জনে শিখর সত্তর করি কয়ে শূন্য সুন্দরী মিলহ নাগর এইখানে নাগর এইখানে একটা দইয়ের হাঁড়ি একটা চুনের হাঁড়ি দুটো দেখতে কিন্তু একই রকম দইটাও সাদা চুনটাও সাদা দইয়ের উপরেও সর পড়ে যায় চুনের উপরেও সর পড়ে যায় হ্যাঁ আজকে আমাকে একজনা ফোন করে বলছে হ্যাঁ রে তুই যে কীর্তন গাইতে সব জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছিস চতুর্দিকে ছুটে যাচ্ছিস হাওয়া কি বুঝছিস বলে কিসের হাওয়া বলে ওসব বলতে পারবো না আমি ওসবের লোক নই বলে না তোকে ওজন্য বলিনি আমাদের দল বাড়বে ওজন্য বলিনি তোকে একটা অন্য কথা বলার জন্য ফোন করলাম বলে সেটা বল বলে সর মানুষকে গিয়ে একটু বলিস বলে কি বলে ঘাসের উপরে জোড়া ফুল ফুটবে না পদ্ম ফুল ফুটবে এ চিন্তা পরে করবে আগে বেশি করে জল খাও 41 ডিগ্রি তাপমাত্রা তুমি যদি জল কম খাও তাহলে যে ফুল ফুটুক না কেন তুমি দেখতে পাবে নি আগে তুমি ফুটে যাবে খুব সাবধান খুব করে জল খাবে সারা দিবে ভরা পেটে ফল খাবে খালি পেটে জল খাবে তবে দেহের বুদ্ধি আর বল বাড়বে হ্যাঁ সময় বুঝে করো চাষ ফসল ফলবে 12 মাস না জেনে করলে চাষ একবারে সমূলে সাড়ে সর্বনাশ এই রাধারানী দাঁড়িয়ে আছে গোবিন্দ আসছে তো এই পথেই আসছে রাধারানী দাঁড়িয়ে আছে এই যে বধূ হে মধু পরাণ বধূ আমার পরাণ মধু পরাণ বধূ পরাণ মধু বলি ওই নবেশে আইস তুমি বধূ দাঁড়ায়ে রয়েছি আমি ওই নবেশে গাই উর্বমান হরিবল অবদানে রয়েছি আমি বলি তু অবধূ লইবাদ অগত অবধূ লইবাদ রবি যখন বৈশে পাতে অগ মুই গেলু যমুনার ঘাটে রবি যখন বৈশে পাতে মুই গেল যমুনার ঘাটে আমি তুয়া লাগি চাই চাবি পানে লাগি চাই চারি পারে আমি চেয়ে চেয়ে দেখে
তৃষিত চাতকীর মতো চেয়ে চেয়ে দেখলাম, তোমার আশা পথ পানে চেয়ে 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 দেখলাম, অবতৃষিত চাতকীর মতো বলি ও হে আমার পরাণ বধূ রায়ু আমার বধূ চেয়ে চেয়ে দেখলাম, আমার বধূ চেয়ে চেয়ে দেখলাম, আমার বধূ চেয়ে চেয়ে দেখলাম, চেয়ে চেয়ে দেখলাম, তুয়া লাগি চাই চারি পাবে তুয়া লাগি তাই চাঁদ পানে। ব্রজের বালক ওগো সবে চলি যাব তো রাজে বাবা সবে চলো যাত, আজ তুমি সবার পাছে কেন আজ তুমি সবার পাছে ওগো চঞ্চল ধবলি শোনে ওগো কত না হেঁটেছ বনে বলি চঞ্চলি বলি জানে কত না হেঁটেছ বনে